হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা আশা করি কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গাইস, আমি তোমরা বুঝতে পারছো যে আমার এখন মাথাটা চুলটা ভেজা আছে। তো আমি এই কিছুক্ষণ আগে স্নান টান করে আসলাম। তো আমি একটা জায়গায় যাব। একটা জায়গায় বলতে তোমাদেরকে আমি একটা ব্লগে বলেছি যে আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে হরিবোলের মতে। তো আজকে হচ্ছে তার খাওয়া দাওয়া। তো আমরা আগের থেকে তো আজকে সকালবেলায় এসে তিনি ওনাদের এক সদস্য এসে আমাদেরকে বলেছে সকাল সকাল করে যেত। তো এখন তো অনেকটাই বেজে গেছে, একটা মতন পুরো বেজে। তো আমাদের কাজকর্ম করতে করতে গুছাতে গুছাতে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো আমরা এখন তাড়াতাড়ি ঝটপট করে রেডি হইনি। আর কি কি ওখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো তোমাদের অবশ্যই আমি সেখানে গিয়ে দেখাবো। তো চলো আমার এই নিউ ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আমার আগের ব্লগটায় তোমরা অনেকটা মজা পেয়েছো নিশ্চয়ই। আমরা রেডি হয়ে গেছি। এদিকে আমি রেডি হয়ে বসে রয়েছি রোদের মধ্যে, চুলটা খুব প্রচণ্ড ভেজা। আর ওদিকে মা আর বৌদি ভাই রেডি হচ্ছে। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। এদিকে আমরা সবাই এখন বেরিয়ে গেছি। এসেছে, চলো। চারজন যাবে না, দাদা আসলো না, সাইকেলে যাবে ঠিক করে। এই বাবা, তোমার বাবার কথা বাদ দাও, তুমি যেতে চাই। আমার বাবাও কিন্তু যেতে পারতো, যেতে চাইছো তাহলে এই যে বান্দারের চাদর নিয়ে আসলে ভালো হতো। এই তো চাদর মা, সোয়েটারটা, এই তো ক্লিপ সোয়েটার। আমি চলে আসবো না তাড়াতাড়ি। ক্লিপ কোথায় কি তাই না, জল চাইছে, জল দিচ্ছে, জল দিচ্ছে না। তো ওইখানে কতটা রাস্তা, তাও কত লাগবে? না জলটা দিতে পারতো 10 মিনিট তো লাগবে। কালকে বলে 10 মিনিট আছে, সেই ছেড়ে চলে আসতে গেছে, এরকম 10 মিনিট মতন লাগবে। এই হাতে বাঁধা ছিল। ঠান্ডার সময় রোদটা কি ভালো লাগছে না, হালকা হালকা। কাকি বসেছে। তোমরা কটার সময় আসবে বাড়িতে? ইনাদের বয়স হতে জন্য আনন্দ কমে না, দেখো ওইটা বয়স্কদের জন্য। আমরা রাস্তায় এখন চলে এসেছি, মেন রাস্তায়। আর একটুখানি বাকি আছে। শেষ হয়ে গেল। আর চাই না, ঠান্ডা লাগছে, আমিও চাই, আমি আর কোনো কথা বলবো। ঠান্ডা লাগছে, কখনো আর পাওয়া যাবে না। মানুষের জীবনটা গরম লাগছে না একটু? গাইস, আমরা চলে এসেছি আর একটুখানি। আর তোমরা তো শুনতে পাচ্ছ যে ওখানে কীর্তন হচ্ছে। তো আজকে সকাল থেকে ওখানে, আজকের থেকে না কালকের থেকে শুরু হয়েছে। কালকের থেকে পুরো সারাটা দিন কীর্তন হয়েছে, আজকেও কীর্তন হয়েছে। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি, বাবা জেঠিও এসছে। আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তো আমরা এই ভেতরে যাবো, চলো যাওয়া যাক। ঘুরে ঘুরে দেখছি যে পরিবেশটা কেমন।
তো এদিকে তো প্রসাদ খেতে অনেকেই চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকের ভিড় এসছে, ওই ওপরে খাওয়ানো হবে। আর কিছুক্ষণ পরে আমাদের এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রসাদ বিতরণ করা হবে। তো চলো তোমরা দেখতে থাকো আমার নিউ ব্লগ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত লোকের ভিড় জমেছে যে এই ঠাকুরের প্রসাদ খাওয়ানোর জন্য। তো এখানে আজকে ভাত, ডাল আর ফুলকপির তরকারি, পালং শাকের তরকারি, চাটনি, মিষ্টি দেওয়া হবে। তো এদিকে তো আমরা সবাই এদিকে প্রসাদ খেতে বসে গেছি, অনেকে জায়গাও পায়নি। তো গাইস আমাদের তো সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর বৌদিভাই ওপরে উঠেছে কারণ বৌদিভাই উপরে উঠতে পারবে না, তাই নিচে বসেছে। একটা মজার জিনিস, এখানে জুতো হারিয়ে যাচ্ছে গাইস। জুতো কপি, আমার তো ঘ্যাটটা সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? ভালো হয়েছে তো? আচ্ছা, গুড, ভেরি গুড। আমার পেটটা এখন অনেকটা লোড হয়ে রয়েছে। আমরা এখন সব বাড়ি গিয়ে দাঁড়াতে বলবো না, থাক, এখন আর মোমো খাবো না। তো আমাকে বৌদিভাই অফার করছে মোমো খাওয়ার জন্য। আমার এখন পেট ভরা আছে। হ্যাঁ, না খাবো না, থাক। চলো বাড়ি যাই। এভরিওয়ান, এইদিকে তো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির জন্য রওনা দেব। তো আমার এই পুরো ফুল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতন আমরা টাটা, আর আমরা আবার আসবো নেক্সট ভিডিওর জন্য, তোমরা ওয়েট করে থাকো। তো চলো আজকের মতন টাটা।